আমার টিম যেরকম কষ্ট করেছে তাদের টিম কষ্ট করে না, সবাই করেছে। তো একজন আরেকজনকে সাপোর্ট করলে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলে, তাহলে আমরা জানতে পারবো যে রেগুলার ইন্টারভালে কার ছবি কখন আসছে, এবং আমরা লাগবে সবাই মিলে সেটা প্রমোট করবো। দর্শক আশা নিয়ে কথা, তাদেরকে ধরে রাখাটাই আমাদের এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি আপনার সিনেমাটাই সব থেকে বেশি মানে বলা চলে প্রচার দৌড়ে এগিয়েছিল দর্শকদের মধ্যে আর কি। তো এখন প্রত্যাশার জায়গাটা কত? ইনফিনিটি। আমার সাথে যে তরুণ দল কাজ করেছে, আমি নিজের জন্য যতটা না ভাবছি, আমি চিন্তা করছি, আমি ভাবছি যে আমি এদেরকে ডিমোটিভেটেড করতে পারবো না। এটা আমার রেসপন্সিবিলিটি। যদি আমি একটা সেকেন্ড আমি বসে যাই যে আমি আচ্ছা আজকে আমার ফিলিং আর ভালো লাগছে না, কতদিন দৌড়াবো, অনেকদিন হয়ে গেল, তাহলে আমার পুরো টিম, এই যে ইয়াং টিম যারা এতদিন ধরে কষ্ট করছে, ওরা সবাই ডিমোটিভেটেড হয়ে যাবে। তো আমি চাই না যে কেউ ডিমোটিভেটেড হোক। এই প্রত্যেকটা ছেলে যারা আমাদের টিমে কাজ করেছে, আমি এতটুকু বলতে পারি, এরা আপনারা যদি ওর পরিচর্যা করেন, এরা প্রত্যেকে এক একটা অ্যাসেট হবে আমাদের ইন্ডাস্ট্রিতে। তো আপনাদের সাপোর্টও দরকার, দর্শকের অ্যাপ্রেজ দরকার, দর্শকের মোরাল সাপোর্ট দরকার। বাংলা সিনেমাকে শুধু মুখে মুখে বাইরে নিয়ে যাবো, ছড়িয়ে দিব বললে হবে না। ইউ গাইজ আর অলসো পার্ট অফ ইট। উই আর ডুইং আওয়ার বেট, নাও ইটস ইওর টার্ন। ভাইয়া একটা কোশ্চেন ছিল, যদি ভাইয়া লাস্টে দর্শক হিসেবে বলি, বাকি সিনেমাগুলোর কথা যে বললেন, সৌহার্দ্যপূর্ণ একটা ব্যাপার আছে। আপনি দর্শক হিসেবে বাকি সিনেমাগুলো নিয়ে কি বলবেন? দেখেছেন? এখনো হয়তো দেখেননি। না, আমি দেখিনি। আমি প্রত্যেকটা সিনেমার রিভিউ করেছি। বরবাদ হ্যাজ বিন আ ফ্যান্টাস্টিক ম্যাস কমার্শিয়াল সিনেমা, ফুল অফ অ্যাকশন। এভরিওয়ান ইজ প্রেজিং শাকিব ভাই। নিশো ভাই পারফরমেন্স নিয়ে ডাকিতে কথা হচ্ছে, শিয়াব ভাইয়ের মেকিং নিয়ে কথা হচ্ছে, গল্প নিয়ে কথা হচ্ছে, আমাদের ফিল্মের ইমোশন, ফ্যামিলি ড্রামা, ফ্যামিলির প্রত্যেকটা মানুষ একসাথে দেখতে পাচ্ছে। তো দিস ইজ সামথিং নিউ। চক্করের সাসপেন্স ভালো লাগছে। তো এমন না যে আমি শুধু নিজের সিনেমার খবর রাখছি, আমি প্রত্যেকের সিনেমার খবর রাখছি, এবং আই ওয়ান্ট দ্য ভেরি বেস্ট ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান। আপনি চাইলেও আমার মুখ থেকে কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু বের করতে পারবেন না। ভাইয়া একটা কোশ্চেন ছিল যে আপনি প্রমোশনে রিপন মিয়াকে একটা ভিডিওতে দেখলাম আমরা, তো তাকে নিয়ে সিনেমা দেখার কোনো পরিকল্পনা আছে কিনা বা দেখবেন কিনা সামনে? শুধু তাকে না, আমাদের সাথে যারা খেয়াল করবেন এই ক্যাম্পেইনে আমাদের সাথে পুরো ইয়াং যারা টিম ক্রিয়েটরদের তারা কাজ করেছে, তারা প্রত্যেকে তাদের দরজা খুলে দিয়েছে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য। দিস ইজ এ বিউটিফুল কোলাবোরেশন। যদি আপনি এখন তো সবাই সংখ্যা বিচার করে, সংখ্যা মান সবকিছুর বাইরে গিয়ে আমি বলবো যে দিস হ্যাজ বিন সো হিউজ যে ওভার এঙ্গেজমেন্ট অফ 50 মিলিয়ন ভিউজ যদি আমি মানে কোলাবোরেট করি। এরা কিন্তু সবাই ফিল্মকে সাপোর্ট করেছে। তো আমাদের চেষ্টা থাকবে যে তারা অলরেডি জানে, একসাথে দেখতে চায়। তো আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ একসাথে সিনেমা দেখার ইচ্ছা আছে, এবং তাদেরকে আমি এটাও বলেছি আপনারা যে যখন সময় পান, যেই ছবি ভালো লাগে সেটা দেখে নেবেন। জঙ্গলি দেখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। রিভিউ ভালো শুনেন, ভালো ফিল করেন, বাবা মাকে নিয়ে দেখতে চান, ফ্যামিলিকে নিয়ে সিনেমা দেখতে চান, চাইলে আসেন জঙ্গলি দেখতে।